নমস্কার, আমি অঞ্চনা আর কঙ্কনা আছে ওদিকে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলার রান্না খানিকটা হয়েছে, হয়ে এবার সেকেন্ড ধাপ হচ্ছে বলে আবার তোমার একসাথে আজকে রান্নাটা হয়নি। তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে আজকে কী করছি না করছি। দেখো এত গরম, মানে কী বলবো, অথচ বৃষ্টি হচ্ছে, কিন্তু এক্ষুনি প্রচণ্ড তো বৃষ্টি হয়ে গেল, কিন্তু কোনো লাভ নেই। তো সকালবেলা আজকে পাবদা মাছ রান্না করেছি, পাবদা মাছের ঝোল। আর এখন এখানে পাঁচমিশালি তরকারি, ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন, চারটে হয়েছে অবশ্য কাঁচা লঙ্কা নিয়ে পাঁচমিশালি তরকারি হচ্ছে। আর এইখানে দেখো চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ আর একটু পাতিলেবু মাখিয়ে রেখেছি, ওইটাকে ঝাল করব, পেঁয়াজ দিয়ে কষা কষা করে করব। তো এই রান্না করছি আর সন্টে ওদিকে পড়ছে। হ্যাঁ, ঘরটার পরিষ্কার করতে হবে, মুছতে হবে, গুছাতে হবে। অলরেডি আমি স্নান হয়ে গেছে, তো আবার দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। তো ওখানে ভাত হয়ে গেছে আর মাছও হয়ে গেছে একরকম। তা রান্নাটা রাত্রি করে কমপ্লিট করে তারপরে ঘরের কাজে হাত দেবো। তো সঙ্গে থাকো তোমরা। আর আমি চিংড়ি মাছের ঝাল কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চল করে নিতে। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার কড়াই বসিয়েছি। আর এই মশলাটা পেস্ট করব, করে চিংড়ি মাছগুলো এখন আগে ভাজবো, তারপরে মশলা দিয়ে কষিয়ে করব। তো সঙ্গে থাকো, দেখাবো তোমাদের। চিংড়িগুলো ভাজা হচ্ছে, ভাজাগুলো তুলবো, তুলে এখানে মশলা করা আছে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, দুটোটা মশলা করা আছে। তো সেইটা তারপরে দিয়ে কষবো। আগে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হোক। আমি খোসাগুলো গায়ে ছাড়িয়ে দিয়েছি, শুধু মাথা তো ওখানটা রেখে দিয়েছি, আর নাহলে না মাথার ঝুলোগুলো সব বেরিয়ে যেতে। দেখো চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি, রেখে এখানে তেলের মধ্যে শুধু একটু চিনি দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। বলেইছিলাম মশলা থেকে কী আছে। আর কাঁচা লঙ্কাগুলো আমি একদম কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়েছি, পেস্টও করিনি আর চিড়েও দিইনি, ছোটো ছোটো করে একদম দিয়ে রাখুন। এবার এই মশলাটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত, যতক্ষণ তেল না ছাড়ে সিম করে গ্যাসটা অবশ্যই আমি কষাবো। আর নুন হলুদ দিয়েছি, আর একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো। যদি ধনেপাতা থাকে বাড়িতে তাহলে ধনেপাতা কুচি দেবে, সেক্ষেত্রে গরম মশলার গুঁড়োটা না দিলেও হয়। আমার আজকে ধনেপাতা নেই বলে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। দেখো অনেকটা শুকনো হয়ে এসছে, এই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এবার সমানে নাড়বো। হ্যাঁ, নাড়তে নাড়তে হয়ে যাবে। আর যদি তুমি মশলাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করো না, কিছুই না, চারিদিকে পুরো ছিটে মানে একাকার হয়ে যাবে, যেহেতু তখন জল থাকবে ব্যাপারটা। এই যে একটু টেনে যাওয়ার পরে বাড়ালে আর ছিটবে না। তো দেখো আস্তে আস্তে কড়াই থেকেও কীরকম ছেড়ে ছেড়ে আসতে তেলও বেরোবে। আর একটুখানি কষালেই মোটামুটি কমপ্লিট। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে তারপরে জল দেবো। দেখো মশলাটা হয়ে যাওয়ার পরে আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি চিংড়িগুলোর সাথে মিক্স করে এবার দিয়ে দেবো আমি জল। এই যে দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ফুটতে দেবো। ফুটুক, তারপরে দেখাচ্ছি। তো দেখো ফুটে ফুটে এরকম হয়ে গেছে, এরকমই আমি নামাবো, কারণ সন্টে একটু বেশ গ্রেভি খেতে ভালোবাসে। আবার এটা ঠান্ডা হয়ে গেলে একটু কমেও যাবে। তো এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখো হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। ঠিক আছে, এবার কাজ হচ্ছে ঘর মোছা। হ্যাঁ, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, জলের মধ্যে রেডি করেছি, এটা নতুন। তো এবার চলো ঘর মুছে আমি স্নান ফান করে নিই, করে পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। গুড ইভিনিং সবাইকে। উঠলাম, উঠে মানে তোমার বৃষ্টি হয়েছিল, ব্যালকনির সব জামা কাপড় সব গুছিয়ে, ঠিক আছে, সন্ধে টন্ধে দিল, আমি দিইনি, মা দিয়েছে অবশ্যই। এখন মা আছে যখন মায়ে দিচ্ছে। দিয়ে একটু বসেছিলাম, বসে তারপরে সন্টি উঠলো, উঠে না সন্টি বোধ হয় আমার আগেই উঠে মানে এমনি শুয়েছিল, যাই হোক আমি বাইরে ছিলাম। তারপরে উঠে সন্টি
কি মনে হলো, বললো মা পাস্তা বানাবো, আমি বললাম বানাবো। তাই সন্টি গেছে রান্নাঘরে পাস্তা বানাতে, আর আমিও যাবো এখন চা করতে। তো তোমাদের দেখাবো কতদূর হয়েছে সন্টির পাস্তা, কারণ সন্ধেবেলা দেখো বিশেষ কিছু তো করার থাকে না। তো সন্টি যখন বানাচ্ছে চলো দেখাই পাস্তাটা, কি পাস্তা বানাচ্ছে আমি কিছুই জানি না, আমি বেশি শুধু বানা গিয়ে তুই বলে বানাতে গেছে। আমি এখন চা করতে যাচ্ছি, তো চলো তোমাদেরও নিয়ে যাই। এই যে দেখো সন্টি পাস্তা বানাচ্ছে, পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছে, এইখানে সব কাটিং চলছে। আর যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে চিজ দিয়ে কিছু বানাবে বলেছিল না সন্টি? চিজটা দিতে পারবো না, বাকি করবো। তো সন্টি পাস্তা বানাক, আর আমি চাটা বানিয়ে মা ওদেরকে দিয়ে তারপরে সন্টির পাস্তা কমপ্লিট হলে দেখাচ্ছি, ঠিক আছে? তাই না বাবা? ঠিক আছে, চলো চাটা বানিয়ে। এই যে দেখো পাস্তা রেডি। কি নাম ভাবি? এটা পিঙ্ক সস পাস্তা। একটু পিঙ্কিশ আছে, পিঙ্কসি বলছি, পিঙ্ক সস পাস্তা। আচ্ছা চাদরটা তোমরা অ্যাভয়েড করো, ওটা সন্টির চাদর, ওইরকমই থাকে। আমি আর ভাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আর ভাজ করিনি ওই জন্য। অর্থাৎ সন্টির এটা ডিনার হয়ে যাচ্ছে, সন্টি এটা খেয়ে নিচ্ছে, আর কিছু খাবে না সন্টি। কেমন হয়েছে ভানু? খেয়ে নাও তুমি, ঠিক আছে? পরে আবার কথা বলবো। চলে এলাম, আমার ডিনার হয়ে গেছে, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সন্টি তো তখন পাস্তা খেয়েছে, আর ডিনার করবেই না বললো। সন্টি পরে টোরে উঠলো, এখন প্রায় 11:15 বাজে। এবার সব মাখছে মুখে, তাই তো বাবা? ট্রিটমেন্ট চলছে, করে নিক বরং। আমি ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, কারণ রাত হয়ে গেছে। সন্টির পড়াশোনা থাকে, তো ভিডিওটা শেষ করতেই অসুবিধা হয়। তো খেয়ে দিয়ে আমি বললাম না, এবার যখন চলে এসেছি রুমে, সন্টিও উঠে পড়েছে, তাহলে চল সন্টি ভিডিওটা আমি এন্ড করে নিই একটু কথা বলে। তো এই হচ্ছে কথা। আর যেটা হচ্ছে আমি পাস্তাটা একটু ট্রাই করেছিলাম, আমি তো সাধারণত খাই না, তো সন্টি করেছে। সন্টি বললো মা একটু খেয়ে দেখো, তো সন্টির পাপাও একটু খেলো, আমি একটু খেলাম, খুব ভালো লেগেছে। কিন্তু আমার মানে মনে হয়েছিল আর একটু চিলি ফ্লেক্স হলে ওপর থেকে একটু ঝাল ঝাল বেশ ব্যাপারটা হতো, ভাল লাগতো। তো যারা ঝাল কম খায় তাদের কিন্তু দারুণ টেস্টি লাগবে। আমিও ঝাল কম খাই, কিন্তু এইসব জিনিস আমার মনে হয় একটু, যেমন সন্টি যখন ওই কী যেন বাবা করিস দুধ দিয়ে আর ইয়েটা দিয়ে, কী যেন কী পাস্তা ওটা, হোয়াইট সস পাস্তা, আমার অত ভালো লাগে না। কিন্তু সন্টি যখন সস টস দিয়ে ঝাল ঝাল করে না ওই একটা বানায়, ওইটা আবার আমি খাই, ওটা আবার আমার ভালো লাগে। মানে এক একটা জিনিসে এক এক রকম ভালো লাগা আর কি। আর সন্টি আবার এরম জিনিসটা ভালো লাগে, চিজ, তারপরে ক্রিম, দুধ। সন্টি আবার এই জিনিসগুলো ভালোবাসে একটু খেতে। যাই হোক, যেটা ভালোবাসে সেটাই খাবে, আমিও যেটা ভালোবাসি সেটাই খাই। তো সবাই সবার মতন ভালোবাসার খাবার খাক, খাবারটা তো অ্যাটলিস্ট নিজের ভালোবাসার খাক। এই তো এবার হচ্ছে পুরো বিছানায় চলে যাবো। আজকে দুপুরে কিন্তু ঘুমিয়েছি, এটা হচ্ছে কথা, যে দুপুরে ভালো ঘুমিয়েছি। কারণ আমি যখন সন্ধ্যেবেলায় ভিডিওটা করেছি, তোমরা দেখবে আমার চোখ টোক পুরো ফোলা ছিল রীতিমতো। আমি দুপুরে বেশ ভালো ঘুমিয়েছি আজকে। সন্টি জেগেছিল, কিন্তু আমি ঘুমিয়েছিলাম। মানে তুই তো আমার আগে উঠে গেছিস তো, কারণ আমি যখন একবার একটু ঘুমটা ভাঙলো, ও সন্টি মনে হয় ফোনটা নিল পাশ থেকে আমার ঘুমটা, তখন দেখলাম সন্টির উঠে গেছে, তারপরেও আমি অনেকটা ঘুমিয়েছি। তো সেইটাই বলছি। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি, ছোট্ট মতন ভিডিও, কারণ আর কিছুই বলার নেই, করার নেই। এখন বেশি বললেই রোজ এই একই বক্তৃতা হয়ে যাবে, তার থেকে এই পর্যন্তই থাক। আর আজকে কিন্তু চিংড়ি মাছটা অসাধারণ হচ্ছে, তাই না বলো? চিংড়ি মাছটা কিন্তু অসাধারণ হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। আর এইভাবেই আমাদের সাথে থেকো, পাশে থেকো, তোমরা খুব সাবধানে থেকো। আর কি বলবো, তোমরা তো সাথে আমাদের আছোই, সত্যিই সাথে আছো। মানে এতদিন পরেও আমরা ভিডিও দিয়েও যেই সাড়াটা পাচ্ছি, 100, 200, 500 যেই ভিউজটা পাচ্ছি, এটা মানে সত্যি, এটা কেউ পায় কি না আমরা জানি না, কিন্তু আমরা তো পাচ্ছি। তো এর জন্যই বোঝা যায় যে তোমরা আমাদের সত্যি কত ভালোবাসো আর আমাদের সাথে সবসময় আছো। তো আজকে টাটা, গুড নাইট করে দিচ্ছি। দাও।